আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের ফার্স্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা কোনোভাবেই ইংরেজিতে কথা বলতে পারে না, একে অপরের সাথে ইংরেজিতে কিভাবে মনের ভাব প্রকাশ করতে হয় সেগুলোও জানে না, কিংবা কোনো বাক্য গঠন করতেও পারে না। শুধুমাত্র তাদের জন্য আমার এই কোর্স। সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই কোর্সটি করতে পারবেন। তো শুরু থেকে আমার সাথেই থাকুন। তার আগে একটা কথা বলি, যারা একদমই ইংরেজিতে কথা বলতে পারে না, যেমন ABCD থেকে শুরু করে হাতে ধরে আমি এই কোর্সটি করিয়ে দেব। আপনারা রেগুলার এই কোর্সটিতে অংশগ্রহণ করবেন এবং বাসায় বসে প্র্যাকটিস করবেন। আমার এই কোর্সটিতে অবশ্যই এমন কিছু হবে না যেমন শুরুতে অনেক বেশি সহজ লাগছিল এখন এসে কঠিন হয়ে গেছে, বিষয়টি তেমন না। একদম হাতে ধরে শুরু থেকে আমি এই কোর্সটি করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন। আর আজকের ফার্স্ট ক্লাসে আপনাদের আমি কি শেখাবো? আজকের ফার্স্ট ক্লাসে আপনাদের আমি শেখাবো অ্যালফাবেটস। তো এই অ্যালফাবেটসটা কি, বা এই অ্যালফাবেট কোথা থেকে এসেছে, বা এটা কি, এর প্রোনাউন্সিয়েশন কি, সবকিছুই আমি এই কোর্সে শিখিয়ে দেব। তো ফার্স্ট ক্লাসে আমরা অ্যালফাবেট এটি নিয়ে আলোচনা করব। অ্যালফাবেটটি মূলত কি? আমরা যেমন বাংলায় বর্ণমালা রয়েছে, যেমন আমরা ক, খ, স্বরেয়, স্বরেয়া এগুলো শিখি, এগুলো কি? বাংলার বর্ণমালা। তো তেমনি ইংরেজিতে হচ্ছে বর্ণমালা রয়েছে, সেটিকেই বলে হচ্ছে অ্যালফাবেট। তো এই অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন এবং এই অ্যালফাবেট কত প্রকার, বা এই অ্যালফাবেটের কাজ কি, এগুলোর উচ্চারণ, তো এই ফার্স্ট ক্লাসে আমরা এগুলো শিখব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। তো চলুন অ্যালফাবেটের উচ্চারণগুলো দেখে নিই। অনেকের মনে হতে পারে ABCD শেখাচ্ছে, কিন্তু না, যারা আমরা ইংরেজিতে কিছুই পারি না তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আমি যেভাবে উচ্চারণ করব আপনারাও সেভাবে মুখ খুলে উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন সঠিক হবে। তো চলুন দেখি। এটা হচ্ছে কি? A, B, C, D, E, F। এটা হচ্ছে অনেকে বলে কি F, এটা F না, F। ওকে, তারপরে হচ্ছে G, H, I, J, K, J, K, L, M, N, O। এটা P না, এটা হচ্ছে P, P, Q, R, S, T, U, V। এটা V না, V। অনেকে আমরা এটা উচ্চারণ করি W, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে W। আমি এর পরে এটার পাশাপাশি বাংলা লিখে দিচ্ছি যাতে আপনাদের উচ্চারণ করতে সুবিধা হয়। এটা হচ্ছে কি W, X, Y, Z। এটাকে জিও বলে, জি, জেডকে জিও বলে। এটা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলে দুটি পার্থক্য রয়েছে, তো আমরা সেদিকে যাব না। তো আমার সাথে মুখ খুলে খুলে আরেকবার আপনারা বলার চেষ্টা করুন। A, B, C, D, E, F। কি? F, G, H, I, J, K, L, M, N, O, P। এটা উচ্চারণ কি? P, Q, R, S, T, U, V। এটা কি? W, W না, W, X, Y, Z or G। তো আপনাদের উচ্চারণের সুবিধার জন্য আমি এগুলোর পাশে বাংলা লিখে দিচ্ছি যাতে উচ্চারণ করতে আপনাদের সুবিধা হয়।
তো দেখুন, এই ইংরেজির পাশাপাশি কিভাবে বাংলা উচ্চারণটা আসবে সেটা আমি হচ্ছে কি পাশে লিখে দিয়েছি। তো চলুন আমি একবার আপনাদেরকে বলে দেই এবং আমার সাথে সাথে আপনিও উচ্চারণটা ঠিক করে নেন। এটা হচ্ছে এ, বাংলার এর মতো কাজ করবে। বি, বয় রস্বইকার, এটা হচ্ছে বাংলার বি রস্বইকারের অর্থাৎ বয়ের রস্বইকারের মতো কাজ করবে। দেন নেক্সট হচ্ছে সি, ডি, ই, এটা অনেক সময় ই এর মতোই কাজ করে, রস্বইকারের মতোই। দেন হচ্ছে এটা হচ্ছে এফ না, এফ। জি, এইচ, এ রস্বই চ, এইচ। আই, জে, কে, এল। এম, এন, ও, এটা পি না, ফি, পি, এটা কি পি। কিউ, আর, এস, টি, ইউ। এখানে দেখেন আমি এটা কি করেছি, অন্য একটা কালি কেন দিয়েছি আমি, এটার উচ্চারণ ইউ না, ইউ। উচ্চারণ কি, ইউ। এই ভি যেটা আছে সেটা বাংলাতে কোনো উচ্চারণ নেই, যেমন এটা হচ্ছে কি ভি, এটার কি হয় না, আমরা অনেক সময় কি বলি ভি, এটা আসলে ভি না, ভি। এই জন্য আমি এটার বাংলার উচ্চারণ লিখিনি। দেন হচ্ছে কি ডাব্লিউ, এটা কি ডাব্লিউ, ডাব্লিউ না, ডাব্লিউ। এটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। তো আশা করি এই পর্যন্ত আমি যা শিখিয়েছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে আমরা শিখব ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। ইংলিশে বড় হাতের অক্ষর আছে এবং ছোট হাতের অক্ষর আছে। তো বড় হাতের অক্ষরকে আমরা কি বলি, ক্যাপিটাল লেটার। ছোট হাতের অক্ষরকে কি বলি, স্মল লেটার। তো চলুন এই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারগুলো শিখে নিই। অনেকেই ভাবতে পারেন যে একদমই শুরু থেকে কি শেখাচ্ছে। যারা একদমই শুরু থেকে শিখতে চান, অর্থাৎ বেসিক থেকে শিখতে চান, ইংরেজি কিছুই জানে না, শুধুমাত্র তাদের জন্যই আমার এই ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি বড় হাতের অক্ষরের পাশাপাশি ছোট হাতের অক্ষরগুলো লিখেছি। আশা করি এগুলো সবাই জানেন, এগুলো নতুন করে শেখানোর কিছু নেই, শুধু একবার চোখ বুলিয়ে নেন তাহলেই যথেষ্ট। জাস্ট এগুলো কিভাবে এসেছে এবং কিভাবে এর হচ্ছে আকৃতি সেটা শুধু দেখে নেন, তাহলে এটা হচ্ছে এনাফ। আপনারা অবশ্যই এই হচ্ছে লেখাগুলো বাসায় প্র্যাকটিস করবেন। অনেক সময় দোকানে আমরা যে ইংরেজিতে যে খাতাগুলো কিনতে পাই সেখানে অনেক সুন্দরভাবে দাগ টানা থাকে, তো চাইলে আপনারা সেগুলো কিনে বাসায় প্র্যাকটিস করতে পারেন। তো এখন আমরা দেখব ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। ইংলিশে অক্ষরগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েলস আর একটা হচ্ছে কনসোনেন্টস। তো এই ভাওয়েলসগুলো কি কি আর কনসোনেন্টসগুলো কি কি সেগুলোই আমরা এখন দেখব। তো শুধুমাত্র আপনারা যদি শুধুমাত্র ভাওয়েল মুখস্থ করেন তাহলে কনসোনেন্টের এমনিতে আপনারা পেরে যাবেন, এক্সট্রা করে মুখস্থ করার কোনো দরকার পড়বে না। তো দেখে নিই এগুলো কি কি। তো এখানে ভাওয়েলসগুলো হলো এ, ই, আই, ও, ইউ, ইউ। আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে কি কনসোনেন্টস। এক্সট্রা করে আপনার কনসোনেন্ট মুখস্থ করার কোনো দরকার নেই। আপনারা যদি ভাওয়েলগুলো মনে রাখেন তাহলে অটোমেটিকলি বাদ বাকি যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে কি কনসোনেন্টস। তো ভাওয়েলগুলো আমার সাথে সাথে আরেকবার উচ্চারণ করুন। এ, ই, আই, ও, ইউ। তো এবার আমরা নেক্সটে কি শিখবো সেটাতে চলে যাই। চলুন একবার দেখে নিই এই ক্লাসে আমরা কি কি শিখলাম। প্রথমে আমরা কি শিখেছি, অ্যালফাবেট, তারপরে অ্যালফাবেটের উচ্চারণ এবং এই অ্যালফাবেটে আপনার অক্ষরগুলো কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত, ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। তারপরে কি শিখলাম, ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। এখন আসি এই ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট আমার কেন শিখতে হবে
এই ভাওয়েল আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের প্রথমে আর্টিকেলস শিখতে হবে। এখন কথায় আসি, আর্টিকেলস আবার কি? এই আর্টিকেলস আবার কি এবং সেই বিষয়ে জানতে হলে অবশ্যই পরবর্তী ক্লাসে আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।